আলাইকুম। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবারও তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের মানে অঙ্কের তোমার কিভাবে কোনো সংখ্যার ঘনমূল করতে হয়, মানে কিউব রুট কিভাবে বের করতে হয় সেই বিষয়ে আমরা কিছু শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই ধরনের অঙ্ক কম্পিটিটিভ পরীক্ষাতে আসে তোমার, এবং এখানে শর্টকাট নিয়মগুলো আয়ত্ত করতে পারলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়া আরো বিভিন্ন পরিস্থিতিতে আমাদের ধরনের ক্যালকুলেশন করতে হয় আর কি। তো এই বোর্ডের ছকটার দিকে তাকাও। যেমন এই যে এইগুলাকে আমরা বলছি সব কিউব, এগুলাকে কিউব মানে এগুলাকে ঘন বলছি। হ্যাঁ, কিউব, এগুলা কিউব করলে মানে এগুলো পাবো। একের কিউব করলে 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, এভাবে করতে করতে আমরা পাচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে সব ঘন কিউব। এবার যেমন 4 এর কিউব থেকে আমরা 64 পাচ্ছি, 5 এর কিউব থেকে 125 পাচ্ছি। তাহলে 25 থেকে আমরা এটা কিভাবে পাবো? যেমন তোমার 6 এর কিউব মানে কত? 6 গুণিত 6, এটা সমান 6 এর কিউব, মানে 3টি 6 গুণ করলে এখানে 216 হচ্ছে। এবার শুধু 216টা থেকে আমরা এইটা কিভাবে পাবো, 6টাকে কিভাবে আনবো, সেটা হচ্ছে তোমার ঘনমূল বের করা বলছে সেটাকে। তো এই যে এই এই চিহ্নটা দেখো, এটাকে কিউবিক রুট অফ 8 এভাবে পড়তে হয়। কিউবিক রুট অফ 8, ঠিক আছে? কিউবিক রুট অফ 27, কিউবিক রুট অফ 216 বা কিউবিক রুট অফ 8 মানে 8 এর পাওয়ার 1/3, কিউবিক রুট অফ 27 মানে 27 এর পাওয়ার 1/3, কিউবিক রুট অফ 216 মানে 216 এর পাওয়ার 1/3। তাহলে এইগুলা 1/3, কোন সংখ্যার পাওয়ার যদি 1/3 থাকে, তাহলে 1/3 থাকা মানে সেই সংখ্যাটার ঘনমূল করা। ঠিক আছে? তো এই ঘনমূল কিভাবে বের করতে হয় সেটা আমরা আজ শিখব। এখানে দেখো, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন 8 এর যদি আমরা কিউব রুট করি মানে ঘনমূল যদি করি, তাহলে 2 পাবো, তাই না? 8 এর ঘনমূল করলে আমরা কি পাচ্ছি? 2 পাচ্ছি। 27 এর 3 পাচ্ছি, 64 এর 4 পাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে সংখ্যাটি হয়তো দেওয়া আছে তোমাদের, ঠিক আছে? যেমন একটা एग्जांपल দিই। যেমন একটা সংখ্যা তোমার 1728, এইটার কিউব রুট করতে হবে, মানে 1728, এটার পাওয়ার হচ্ছে 1/3, এইটা সমান কত, এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এইটা বের করতে হলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে আমরা ডান দিক থেকে তিনটে তিনটে করে নিয়ে সেট তৈরি করব। ডান দিক থেকে 3টি ডিজিট নিয়ে সেট তৈরি করব। তাহলে এই 3টে নিলাম আর এটা নিলাম। তাহলে এখানে কটা সেট হলো? দুটো সেট হলো। মানে সেটের সংখ্যা যত হবে, ঘনমূলের ঘনমূলের ততটা অঙ্কের, মানে তত অঙ্কের সংখ্যা হবে ঘনমূলটা। সেট যতটা হবে ঘনমূল তত অঙ্কের সংখ্যা হবে। তাহলে 1728 এর ঘনমূলটা 2 অঙ্কের সংখ্যা হবে, যেহেতু দুটো সেট আছে। এবার ঘনমূল যেটা আমরা বের করব, যেটা অ্যানসার হবে, সেটার ইউনিট ডিজিটটা এই প্রথম সেটের এককের অঙ্ক দেখে বের করতে হবে। ঠিক আছে? প্রথম সেটের ইউনিট ডিজিট যেটা আছে, প্রথম সেটের এককের অঙ্ক যেটা থাকবে সেটা দেখে, মানে এটা পর্যবেক্ষণ নিয়মটা বলে দিচ্ছি, দেখে ঘনমূলের ইউনিট ডিজিটের মানটা বের করতে হবে। ঘনমূলের ইউনিট ডিজিটের মানটাকে আর ধরা হয়। তাহলে ঘনমূলের ইউনিট ডিজিট আর এর মানটা বের করতে হবে। যে প্রদত্ত সংখ্যা দেওয়া থাকবে সেটা প্রথম সেটের এককের অঙ্ককে দেখে। তাহলে এখানে 8 আছে, 8 থাকলে ঘনমূল কত হয় এটা আমাদেরকে আগে জানতে হবে। যখন 8 থাকলে ঘনমূল 2 হয়, তাহলে আর এর মানটা এখানে 2 হবে। ঠিক আছে? আর এর মানটা হবে এখানে 2। আচ্ছা, এবার ঘনমূলের দশকের অঙ্ক 10 ডিজিট, সেটাকে আমরা এল এল ধরি। এল এর মানটা কিভাবে বের করতে হবে? এল এর মানটা বের করতে হবে যে দ্বিতীয় সেট যেটা, দ্বিতীয় সেটের
এককের অঙ্ক বা দ্বিতীয় সেটের পুরো যে সংখ্যাটা থাকবে, এখানে এক আছে, এক দ্বিতীয় সেটের আছে, এক আছে। তাহলে এক সংখ্যাটি দেখতে হবে কোন দুটি অঙ্কের ঘনের মধ্যবর্তী, কোন দুটি অঙ্কের ঘনের মধ্যবর্তী হচ্ছে সেটা দেখতে হবে। যে দুটি অঙ্কের ঘনের মধ্যবর্তী হবে সেই অঙ্ক দুটির মধ্যে যেটা ছোট সেটা নিতে হবে এল এর মান। তাহলে এক, একের কিউ এক, আর দুইয়ের কিউ আট। তাহলে এই দ্বিতীয় সেটের মান আমরা এক পেয়েছি। তাহলে এক সংখ্যাটি কি একের কিউ আর দুইয়ের কিউ এর মধ্যে আছে, একের কিউ আর দুইয়ের কিউ এর মাঝে আছে। তাহলে এখানে এল এর মানটা এক হয়ে যাবে। ঠিক আছে, এল এর মানটা এক হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তোমার, অ্যান্সারটা এটার ঘনমূলটা হয়ে যাবে 12 হয়ে যাবে, অ্যান্সারটা 12 হয়ে যাবে। তার মানে 1728 এর পাওয়ার 1/3, এটা অ্যান্সার হয়ে গেল 12। ঠিক আছে, আরো একটা एग्जांपल দিছি, তাহলে আরো ক্লিয়ার হবে। হয়তো বললো তোমার 15625, এই সংখ্যাটার ঘনমূল কত হবে এটা বের করতে হবে। তাহলে এখানে আমরা আগে কি করব, প্রথমে ডান দিক থেকে তিনটি করে নিয়ে সেট তৈরি করব। তাহলে দুটো সেট হলো, দুটো সেট হলো। এবার ঘনমূল যেটা হবে আর কি, যে উত্তর যেটা পাবো সেটা দুই অঙ্কের হবে। এটা এল একটা আর একটা, ঘনমূলটা দুই অঙ্কের, এল আর আর। আরটা আছে রাইট সাইড, এলটা আছে লেফট সাইড। রাইট সাইড মানে ইউনিট ডিজিট, লেফট সাইডটা হচ্ছে 10 ডিজিট। তাহলে আর এর মানটা আমরা এখানে সহজে দেখে বের করতে পারবো। 5 প্রথম সেট, এটার মানে 5 আছে ইউনিট ডিজিট। তাহলে 5 থাকলে ঘনমূলের ইউনিট ডিজিট কত হয়, এখানে দেখো 5, এই যে 5 আছে এখানে 125। তাহলে 5 যদি থাকে তাহলে ঘনমূলের ইউনিট ডিজিট 5 হয়, তাহলে আর এর মানটা 5 হবে। এবার এল এর মানটা কত হবে, এল এর মানটা এখানে 15 আছে দ্বিতীয় সেট। তাহলে 15 সংখ্যাটি কোন দুটি অঙ্কের ঘনমূলের মধ্যবর্তী, এই ঘনের মধ্যবর্তী। তাহলে 2 এর কিউ 8, 3 এর কিউ 27। তাহলে এই 15 সংখ্যাটা দেখো 8 আর 27 এর মিডলে আছে। 15 সংখ্যাটা 8 এবং 27 এর মাঝামাঝিতে আছে। তাহলে এখানে এল এর মানটা হবে 2 এর কিউ 3 এর কিউ এর মধ্যে যেটা ছোট সেটা নিতে হবে, 2 2। তাহলে এল এর মানটা হয়ে যাবে 2। তাহলে অ্যানসারটা হয়ে গেল তোমার 25, এটা হয়ে গেল 25। তাহলে এটা ঘনমূল 25 হবে। এইভাবে আমরা যে কোনো মানে দুটো সেট আর কি, ডান দিক থেকে তিনটি করে নিয়ে দুটো সেট তৈরি করলে সেই দুটো সেট বিশিষ্ট যে কোনো সংখ্যার ঘনমূল আমরা এভাবে বের করতে পারবো। ঠিক আছে, এটা দুটো সেটের ক্ষেত্রে আমরা আজকে শিখলাম। তিনটি সেটের ক্ষেত্রে একটা বলি। তিনটি সেটের ক্ষেত্রে ধরো একটা एग्जांपल দিই। একটা एग्जांपल হচ্ছে 12, 81, 29, 04। এই সংখ্যাটার আমরা ঘনমূল বের করবো, কিউব রুট বের করবো। এটার কিউব রুট মানে 1/3। তাহলে এইটার ঘনমূল কিভাবে করব, তাহলে একই রকম ভাবে এটাকেও ডান দিক থেকে তিনটি তিনটি করে নিয়ে আমরা সেট বানাবো। তাহলে একটা সেট, একটা সেট, একটা সেট। ঠিক আছে, তাহলে সেট কটা হলো, এখানে তিনটি হলো। তাহলে তিনটি সেট, তাহলে ঘনমূল 3 অঙ্কের সংখ্যা হবে। এর ঘনমূলটা হবে তোমার একটা এল, একটা এম, একটা আর। এলটা হচ্ছে লেফট সাইড সব মানে ডান বাম দিককার শতকের অঙ্ক, আর এমটা হচ্ছে মিডলের, আরটা হচ্ছে রাইট সাইড একদম প্রথমে ইউনিট ডিজিট। এল এম আর এই তিনটি অঙ্ক হবে ঘনমূল। তাহলে এল এম আর এর মানটা আবার কিভাবে বের করবো আমরা, আর এর মান এল এর মান দুটো সেটের ক্ষেত্রে যেভাবে বের করতে হয় আগে যেভাবে বের করলাম ঠিক সেভাবে বের করবো। তাহলে আর এর মানটা কত হবে, এখানে আর এর মানটা এখানে কত হবে, এখানে প্রথম সেট আছে 904 ইউনিট ডিজিট 4 আছে। 4 থাকলে কত হয়, এই ছকটা থেকে আমাদেরকে দেখতে হবে, এখানে 4 আছে 64, 4 থাকলে 4ই হয়। তাহলে আর এর মান 4। এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কিন্তু এই ছকটা মুখস্থ না রাখলে কিন্তু এই আর এর মানটা বের করা যাবে না। তাহলে আর এর মান এখানে 4 পেয়ে গেলাম।
এবার এল এর মানটা বের করব। এখানে কত আছে 12 আছে, তাহলে 12 কোন দুটি সংখ্যার ঘনের মধ্যবর্তী? নিশ্চয় 2 এর কিউব আর 3 এর কিউব এর মধ্যবর্তী। 2 এর কিউব মানে 8, 3 এর কিউব 27, তাহলে 8 আর 27 এর মধ্যবর্তী 12, তাহলে এল এর মানটা কত হবে? 2 হবে। এল এর মান হলো 2, ঠিক আছে। তাহলে এল এম আর এর আমরা আর এর মান এল এর মান পেয়ে গেছি। এবার এম এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি পেলাম? এল এর মান আমরা এখানে 2 পেলাম, আর এর মান এখানে 4 পেলাম। এখানে এমটা বের করতে হবে। এবার দেখো এম এর মান বের করার জন্য কি করব আমরা? এই প্রদত্ত যে সংখ্যা, এই প্রদত্ত সংখ্যা থেকে আমরা আর কিউ এর মান বাদ দেব। আর কিউ মানে কত? আর কিউ এর মানটা বের করতে, আর এর মান হচ্ছে 4, তাহলে 4 এর কিউ করলে কত হবে? আর কিউ মানে 4 এর কিউ মানে 64, তাহলে প্রদত্ত সংখ্যা থেকে আমরা 64 মাইনাস করব। প্রদত্ত সংখ্যা নেই সংখ্যাটি, এখান থেকে আর এর কিউ মাইনাস করব। মাইনাস করলে এখানে 0, ঠিক আছে। 0 কে 10 6 আছে 4 দিলে 10, 7 থাকলে 1 8, এখানে 2 1 8, এভাবে বের করলাম, ঠিক আছে। আর এর কিউ বাদ দিলাম। এবার এই শূন্যটাকে কেটে দিলাম, শূন্য আমাদের আর মানে ধরবো না। এবার শূন্য বাদ দিয়ে যেটা থাকলো ইউনিট ডিজিট, শূন্য বাদ দিয়ে যেটা থাকলো ইউনিট ডিজিট 4, শূন্য বাদ দিয়ে 4 থাকলো। এবার এইখানে এবার আমাদের মনে রাখতে হবে এম এর মানটা বের করার জন্য আমাদেরকে 3r² m এই ফর্মটা মনে রাখতে হবে। 3r² m, 3r² m মানে কত? 3 মানে হচ্ছে 3, r² মানে কত? 4 এর স্কয়ার মানে 16, আর m তাহলে কত হলো? 348 m। 3r² m এর মান বের করব। 3r² m এর মান বের করলে এখানে আমরা 48 m পেলাম। এবার m এর মান একটা মানে ট্রায়াল মেথডে 1 2 3 4 5 6 এভাবে আমরা ধরবো m এর মান। m এর মান 1 2 3 4 ট্রায়াল মেথডে ধরতে হবে। এমন একটা মান ধরতে হবে যে মানটা ধরলে মানে এই 48 m এর ইউনিট ডিজিটটা 4 হয়, ঠিক আছে। m এর মান এমন একটা ধরতে হবে যেটা ধরলে 48 m এর একটা ইউনিট ডিজিট পাবো। এটা m এর মান দিয়ে এটা যদি গুণ করে দিলে এককের অঙ্ক একটা পাবো, সেই মানটা যেন এই 4 এর সঙ্গে মিলে যায়। আর কি বাদ দিয়ে যে শূন্য বাদ দিয়ে যে পেয়েছি সেটা 4, এই 4 এর সঙ্গে যেন মিলে যায়। তাহলে এখানে দেখো m এর মান যদি এখানে আমরা 3 ধরি, তাহলে m এর মান যদি এখানে 3 ধরি, তাহলে এখানে কত আসছে? 3 আসছে 24, 24 প্রথমে চলে আসছে, কেন 3 আসছে 24, তাহলে 4 মিলে যাচ্ছে এখানে 4, তাহলে m এর মানটা হয়ে যাবে তোমার 3 হবে। m এর মান 3, তাহলে এটা সমান হয়ে যাবে 2 3 4, ঠিক আছে। তাহলে 234টা হচ্ছে এই সংখ্যাটার ঘনমূল। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে যে কোনো সংখ্যার মানে 3টি সেটের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু 3টি সেটের ক্ষেত্রে প্রযোজ্য। 3টি সেটের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। 3টি সেট বিশিষ্ট যে কোনো সংখ্যার কিউব রুট বের করতে হলে এইভাবে আমাদেরকে এগোতে হবে। প্রথমে ডান দিক থেকে আমরা সেট কাউন্ট করে নেব, কটা সেট হচ্ছে? 3টি সেট হবে। এল এম আর এটা বসাবো, এল এর মানটা আমরা বের করব, আর এর মানটা বের করব। এবার এম এর মান বের করার জন্য প্রদত্ত সংখ্যা থেকে আর কিউ এর মানটা বাদ দেব। আর কিউ এর মান বাদ দিলে প্রথমে শূন্য আসবে, বিয়োগ করার পর শূন্যটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটাকে মিলাতে হবে তোমার 3r² m এর মানের সঙ্গে। 3r² m এখানে মান বসাবো, আর এর মান 4 এর স্কয়ার, তাহলে 3r² এর মান 48 m পেলাম। এবার m এর মানটাকে 1 2 3 4 করে ধরে নিতে হবে মনে মনে। তাহলে এখানে আমরা দেখছি m এর মান যদি 3 ধরি, তাহলে 3 আসলে 24, 4 মিলে যাচ্ছে, এখানে 4 মিলছে, তাহলে m এর মানটা এখানে আমরা 4 নিয়ে নেব। তাহলে এই সংখ্যাটার ঘনমূল হয়ে গেল 234, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো 3 অঙ্ক বিশিষ্ট মানে 3টি সেট বিশিষ্ট সংখ্যার ঘনমূল এইভাবে বের করব। তাহলে এই ধরনের সমস্যা তোমরা নিজেরা মানে প্র্যাকটিস করবে, ঠিক আছে।
আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। তাহলে আর আলোচনা করছি না, এখানে শেষ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।